দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, তোমার নামটা কি আরেকবার জানতে পারি? আমার নাম মিথিলা। মিথিলা। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? চাঁদপুর কুলচুয়া। চাঁদপুর কোচা। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? মা আছে আর একটা ছোট বোন আছে। যাই হোক, তোমার বয়সটা কত? আমার বয়স 24 বছর। 24 বছর। পড়াশোনা করেছো? হ্যাঁ, এই পর্যন্ত পড়াশোনা করছি। আর পড়াশোনা কেন করোনি? ফ্যামিলিগত সমস্যার কারণে পড়াশোনা করতে পারি না। বুঝতে পারছি। বাবা ফ্যামিলিগত। মারা গেছে আজকে 2.5 বছর যাবত। বাবার কথা মনে পড়ে না? হ্যাঁ পরে। এখন কি তুমি চাচ্ছ যে ক্যামেরার এই ভিডিওতে আসছে একটা যৌথ ফ্যামিলি ভালো যদি পাই, সুযোগ থাকলে পারে আমার বাবার যে আমাকে সারা জীবন আগলে রাখবে। জি, মানে ভিডিও থেকে যদি কোনো ফ্যামিলিগত একটা ছেলে পাই তাহলে আমার বাবার অভাবটা পূরণ হতে পারে নাকি? শ্বশুর বাড়ি তো বাবার মতো সে নাকি? তো যাই হোক, ক্যামেরা আমাদের ভিডিওতে কিভাবে আসলা বা কার মাধ্যমে আসলা? কারোর মাধ্যমে শুনেছো বা? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে একটা আপুর বিয়ে হয়েছে। ওটা দেখেই শুনে আমি আসছি। ও যাই হোক, যে তোমারও কোনো সারা হবে এই তো। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে তার বাড়িতে রাখে, তোমার কোনো প্রবলেম নাই তো? না, আমার কোনো সমস্যা সে 3-4 বছর বাইরে থাকবে, তুমি বাংলাদেশে থাকবে, তুমি একটা যুবতী মেয়ে, অন্যজনের সাথে পরে গিয়ে লিপ্ত হবে না তো? না না, বিশ্বাসের অমর্যাদা করবে না, মানে বিশ্বাসটা রাখবে? অবশ্যই। নামাজ কালাম তো পড়া হয়, মুসলমান না? হ্যাঁ। তো যাই হোক, তুমি কি রান্না করতে ভালোবাসো? স্বামীকে কি রান্না করে খাওয়াবে? আমি গরুর মাংস রান্না করতে ভালোবাসি। ওইটা স্বামীকে খাওয়াবে নাকি? হ্যাঁ। যাই হোক, ডিম তো ভাজতে পারো না? হ্যাঁ, সবই পারি। আচ্ছা, ডিমে কি কেউ হলুদ দেয়? না, ডিমে হলুদ দেয় না। কারণ ডিম হলুদ কালারের জন্য? হ্যাঁ। ও আচ্ছা, তুমি ডিমে হলুদ দাও না। জি। যাক, রাইট কোশ্চেন। কোনো প্রবাসী বাজুল ওয়াইফ থাকা অবস্থায় বা অসুস্থ বা তার আরেকটা বউ লাগবে, সেই ক্ষেত্রে তোমাকে বিয়ে করতে চাইলো, ভিডিও তো পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তোমার কি কোনো আপত্তি বা বাধা বিঘ্ন আছে? না, তাতে আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? সেই মানুষটা ভালো মনের মানুষ হলেই হবে, আমাকে সারা জীবন আগলে রাখলে হবে। আচ্ছা, তোমাকে কিভাবে পাবেন সে? তোমার আমার নাম? কোনো ফোন নেই, কারণ বুঝতেই তো পারছেন একটা মানুষ কখন এখানে আসে। মানে অসহায় হলে পারে ক্যামেরার সামনে আসে, এই তো? এটা বোঝাতে চাচ্ছ? ফোন কেনার মতো সামর্থ্য নেই, এই জন্য ফোন কিনতেও পারিনি, চালাইও না। বুঝতে পারছি। মেয়েটা খুবই অসহায়, হত দরিদ্র ফ্যামিলির মেয়ে, না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না। সে ভালো একটা স্বামী চাচ্ছে, তার ভালো চেহারা লাগবে না, তার মনটা ভালো হতে হবে। তার চেহারা ভালো, সে নাইট ক্লাবে গেল, আর এক মেয়ে ফুটতে গেলো, তাহলে ওই চেহারা কোনো দাম নেই। দাম হলো তার মনসত্ব, তার মন। আমি কি ভুল বললাম আপু? জি না, ঠিক বলছেন। আচ্ছা, যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই। যদি ফোন থাকতো ওই ফোনের টাকা বিক্রি করে সে চাউল খেতে পারতো বা বাজার চলতে পারতো। তার এত ফ্যামিলিতে সমস্যা। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছে। আল্লাহ হাফেজ।